যে কারণে আপনাদের আহ্বান করেছি, কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই। কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না, ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিতে, এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কি না, এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000-ই হয়ে যাচ্ছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এটা গেল পরীক্ষা কেন্দ্র। এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি, যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা প্রয়োজনীয়, যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে, অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না,
তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটির, এই অ্যাডমিট কার্ড বলছি, ওই ফটো আইডির, এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায়, অর্থাৎ সই অস্পষ্ট, ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট, তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছেন, এই ব্যবস্থাটা থাকছে। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে। অ্যাডমিট কার্ডটি সত্যি কি না সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা আশ্বস্ত করছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট সিকিউরিটি ফিচার, খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কি না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না, এবং তার সঙ্গে কেউ নেই যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন, তাহলে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন, তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেন্যুতে থাকবে, যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে। তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে। পরীক্ষার সময় 12টা, আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব 636টা ভেন্যুতে, এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব। এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি, যেটা ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে, তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট। সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন, যেটুকু লিখবার লিখবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। শুধু 1 থেকে 5 নয়, প্রত্যেকটিই তিনি করবেন, তিনি সই করবেন। সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন, তিনিও সই করবেন, পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন। এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে। আর যেটা বললাম যে প্রশ্নপত্রের মধ্যে বা উত্তরপত্রের মধ্যে এমন সিকিউরিটি ফিচার থাকবে, বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে, যদি কেউ প্রশ্নপত্র
যে যদি কেউ মানে কোনো রকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সিকিউরিটি ফিচারটি যথেষ্ট শক্তিশালী। কোনো অ্যাডমিট কার্ডই প্রফেশনাল, কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশান দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশনস আর প্রফেশনাল। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমরা 2016 সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় 23 লক্ষ আবেদন ছিল। না, এটা একটু ভুল বলা হলো। আপনি সেটা সব মিলিয়ে বলছেন, মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5,65,000। 2016 পরীক্ষার্থী কত সেটাকে বলা সম্ভব? সরি, 2016-তে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত বলা সম্ভব? না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো না। তবে প্রায় সবাই আবেদন করেছেন এটা আমি জানি। না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না, একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওএমআর হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। না না না, এটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না, সেটা ওএমআর বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওএমআর শিটে লেখা থাকবে, প্রশ্নপত্রগুলি প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে। হ্যাঁ, ইনভিজিলেটরের সংখ্যা প্রতি 25 পিছু একজন, এরকমই মোটামুটি থাকবে। না, এটা আমি বললাম, প্রশ্নপত্র সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত আছে। হ্যাঁ, না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন।